প্রতি সপ্তাহে চ্যাট জিপিটিতে আত্মহত্যা নিয়ে আলোচনা করেন ১২ লাখ মানুষ। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ল্যাঙ্গুয়েজ মডেলটির মূল প্রতিষ্ঠান ওপেন এআইয়ের এক ব্লগ পোস্টে উঠে এসেছে এ তথ্য। তাদের চ্যাটবট কিভাবে সংবেদনশীল কথোপকথন পরিচালনা করে তার ভিত্তিতে প্রকাশ করা হয়েছে একটি প্রতিবেদন, যাতে বলা হয়েছে ৯১% ক্ষেত্রেই তাদের আপডেট ভার্সন GPT-5 আত্মহত্যা প্রবণ কিংবা অন্যান্য সংবেদনশীল মেসেজের জবাবে সঠিক ও পেশাদার নির্দেশনা দিতে সক্ষম হয়েছে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। প্রযুক্তি বিপ্লবের নতুন সংযোজন কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাটজিপিটি। ক্রমেই বিভিন্ন তথ্যের জন্য এই চ্যাটবটের ওপর নির্ভরতা বাড়ছে মানুষের। এমনকি সিদ্ধান্তহীনতায় ভোগা অনেকেই নানা পরামর্শের জন্য দ্বারস্থ হন এই প্রযুক্তির। চলতি মাসের শুরুতেই ওপেন এআই এর সিইও জানান, চ্যাটজিপিটির সাপ্তাহিক ব্যবহারকারীর সংখ্যা এখন ৮০ কোটি। প্রতিষ্ঠানটির ব্লগ পোস্টে এবার পাওয়া গেল উদ্বেগজনক তথ্য, যেখানে বলা হয়েছে প্রতি সপ্তাহে অন্তত ১২ লাখ ব্যবহারকারী আত্মহত্যা সম্পর্কিত মেসেজ পাঠান চ্যাটজিপিটিকে, যা মোট ব্যবহারকারীর ০.১৫%। কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটের সাথে আত্মহত্যার পরিকল্পনা কিংবা প্রবণতা নিয়ে আলোচনা করেন তারা। চ্যাটজিপিটি সংবেদনশীল কথোপকথনের প্রতিক্রিয়া কিভাবে দেয় তার বিশ্লেষণ তুলে ধরা হয়েছে ওই ব্লগ পোস্টে। চ্যাটজিপিটির নতুন সংস্করণ GPT-5 এর অন্তত ১,০০০ চ্যাট বিশ্লেষণের পর ওপেন এআই জানিয়েছে, এসব সংবেদনশীল মেসেজের জবাবে ৯১% ক্ষেত্রেই পেশাদার আচরণ করে চ্যাটজিপিটির বিভিন্ন টুল। বাকি ৯% ক্ষেত্রে মেলে অনাকাঙ্ক্ষিত উত্তর, যা আত্মহত্যা প্রবণদের মানসিক স্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকিতে ফেলতে পারে। বাস্তবসম্মত পরামর্শদাতা হিসেবে চ্যাটজিপিটিকে আরও নির্ভরযোগ্য হিসেবে গড়ে তুলতে ১৭০ জন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে ওপেন এআই। এর আগে ১৬ বছর বয়সী মার্কিন এক কিশোরের আত্মহত্যার ঘটনায় চ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা করেছিলেন এক দম্পতি। অভিযোগ, তাদের সন্তানকে আত্মহননের পথে উস্কে দিয়েছিল চ্যাটজিপিটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।